চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে আপন বানিয়েছিলেন, নবীর প্রেম দিয়ে, নবীর মহব্বত হৃদয়ে তৈরি করে নবীর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করেছিলেন। ৩,৫০০ কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাতে পাড়ি দিয়ে ৩৯ জনকে নিয়ে আমাদের ভারতের জমিনে এসে ঠেলে উঠলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আলগা করে দেখেন, যখনই প্রয়োজন হতো কোন সাগরেদের বাড়ি দাজলা নদী পেরিয়ে যাওয়ার জন্য নৌকা ডেঙে লঞ্চের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন না। যখনই মনে হতো তিনি নদীর উপর দিয়ে বেমালম রাস্তা মনে করে হেঁটে চলে যেত, পানির দাগও তার পায়ে লাগতো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার একজন শিষ্য ছিল মেয়ে ছেলে, আমাদের মেয়েরা কেমন আমল করেনি, তার একজন শিষ্য ছিল মেয়ে ছেলে, নাম তার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। ইনিও হাসান বসরির কাছ থেকে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাত থেকে নফল নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ কেমন বশ করে নিয়েছিলেন। ইনিও দাজলা নদীর পানির উপর দিয়ে বেমালুম পায়ে হেঁটে চলে যেতেন। রাবিয়া বসরির কাপড় ভিজত না, এমনকি হাওয়াকেও পর্যন্ত তিনি বশ করে নিয়েছিলেন। যখন তখন কাদের ওড়নাটা ছেড়ে দিত, হাওয়া টেনে ধরে লম্বা করে রাখত। রাবিয়া বসরি হাওয়ায় শূন্যে আল্লাহর ইবাদত নামাজ আদায় করত। জোরে বলুন একটু আমিন। পৃথিবীতে দুটি নারী পুরস্কার পর্যন্ত টপকিয়ে গেছে। একটি নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীর জীবন সঙ্গিনী, আল্লাহর পয়গম্বরের জীবনের প্রথম সাথী, মক্কার অধিবাসিনী, খোয়াইলের দুহিতা, পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর ভিতরে একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরতে ইউসুফ নবীর বিবি। শেষ বেলায় যিনি যাকে স্ত্রী হিসাবে বিবেচনা করে নিয়েছিলেন নাম ছিল তার জুলাইখা। 4 নম্বরের বিশ্ব সুন্দরীর খেতাব পেলেন যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরা দুনিয়ার কোন যুবককে প্রেম দিয়ে পরকাল বরবাদ করে নাই, এরা একটু বেশি বেশি প্রেম দিয়েছে আমার আল্লাহকে। আর আমার আল্লাহকে বেশি বেশি প্রেম দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে 4 জন নারীকে জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। নারে তাকবীর। আমার ভাইরা, এই 4 জন নারীর ভিতরে একজন নারী যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, তিনি হলেন মক্কার অধিবাসিনী, বিশ্ব নবীর জন্মঘর যেটি, এই ঘরের ডান দিকে একটা লম্বা পূর্ব পশ্চিমে পাহাড় ছিল, পাহাড়টির নাম হলো গাজ্জা পাহাড়। বর্তমানে সৌদি সরকার পাহাড়ের নাম নিশানা রাখে নাই, সমস্ত পাহাড়টা কেটে উৎখাত করে সেখানে সৌদি মানুষের ব্যবসা করার জন্য, দোকানপাট তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছিল। আবার গত বছর 2 হলো সৌদি সরকার বলল দোকান উঠাও, বিদেশে হাজিরা আসছে নামাজ পড়ার জায়গা পাচ্ছে না, একটাও দোকানে গাজ্জা পাহাড়ি এলাকায় রাখা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল দোকানগুলো ভেঙে উৎখাত করে দিয়ে হাজিরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। নবীজির জন্মঘরের বাম সাইডে আর একটা লম্বা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম আবু কুবাইস পাহাড়টাও সৌদি সরকার কাটতে কাটতে পূর্ব দিকে একটা ঢিবি এনে বানিয়েছে। মাথার দিক থেকে কাটতে কাটতে, পশ্চিম দিক থেকে কাটতে কাটতে পূর্ব মাথায় এনে হাজিরি করেছে, ছোট্ট একটা ঢিবি মার্কা রয়েছে। আমার ধারণা কিয়ামত পর্যন্ত এই ঢিবিটার কাটবে না, কারণ ঢিবিটা বিশ্ব মুসলিমদের কাছে নজির সৃষ্টি করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়টার উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী আঙ্গুলটা লম্বা করে আকাশের চাঁদ খণ্ডন করে দিয়েছিলেন। আদম সফিউল্লাহ আরাফাতের মাঠ থেকে বিবিকে নিয়ে বাইরামার মুজদালিফা হয়ে মিনা ময়দানে হয়ে এই পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘদিন বসবাস করেছিলেন। হযরত আদম ডেকে বলে, আল্লাহ, আমি যখন খাবার কালেকশনে দূরে চলে যাই, আমার বিবি গুহার ভিতরে বসে থরথর করে কাঁপে আর ফোঁপিয়ে কাঁদে। খাবার কালেকশন করে দূর থেকে ফিরে এসে দেখি বিবি কাঁদে। ডেকে বলে, মাপ তো কি যাও জাতি, হাওয়া তুমি কাঁদো কেন, কান্নার কারণ বলো। হাওয়া বলে, দিনের বেলা থাকি ভালো, সন্ধ্যার পরে চতুর্দিকে খুশকাশ করলে আমার বড় ভয় ধরে, আর আপনি ঘরে নাই, তাই একাকে আমি ভয় পাই, এই জন্য আমি ফপিয়ে ফপিয়ে কাঁদি। আদম ডেকে বললেন, কি হলে তোমার সুবিধা হয়? এখানে তো গাছপালা নাই, খাবার নাই, কিছু নাই, খাবার কালেকশন করতে দূরে যেতে হয়, এখন কি হলে তুমি সুবিধা পাবে? হাওয়া বলে, প্রাণের স্বামী, রাতের আধারে যে কোনো মেয়ে ভয় পায়, আমাদের একটু ভয় বেশি, একটা লাইটের ব্যবস্থা হলে খুব সুবিধা হয়। আদম ডেকে বলে, আল্লাহ,
দোয়া যখন কবুল করেছো ওই আরাফাতের মাঠে জাবালের রহমতে, তাহলে আমার বিবি কাঁদবে, আর এই কান্না আমি দেখবো, এটা তো পছন্দ করি না। আল্লাহ কান্না বন্ধের কোনো সুযোগ করা যাবে নাকি? আল্লাহ বলে না, আদম রে, তোদের চোখের বাণী কবুল করেছি আমার নবীর নামের ওসিলা দেওয়ার কারণে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। যতদিন আমার নবীর নামের ওসিলা দিসনি ততদিন শুধু তোদের স্বামী স্ত্রী দুইজনকে কাঁদিয়েছি। যেদিন আমার নবীর নাম তোর মাধ্যম দিয়ে ধরলি, বেহুরমতি হাজিহিল কালেমাতে তাইয়্যিবাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম যেদিন দোয়ার ভিতরে ঢুকালি সেদিন আমার রহমতের দরিয়ার দরজায় জশ বেড়ে গেছে। আমি আল্লাহ তোদের দুইজনকে এক জায়গায় না করে আর পারি নাই। এই জন্য আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা জেনে নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে দাদা হুজুর বলে জানি, উনি বলেছেন যখন আল্লাহর কাছে দোয়া কামনা করবে এই দোয়ার শেষে একটু নবীজির নাম কলেমাটা শেষ বেলা পড়বে। অধিকাংশ দলমতপতির মানুষ তারা দোয়া করে যখন শেষ বেলা বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া শেষ, ঠিক বললাম না? বললাম করুক, আমার আপত্তি নাই, কিন্তু এ দোয়া হলো শুকনো দোয়া। কি দোয়া? জোরে বলো। এ দোয়া হলো শুকনো দোয়া। এ দোয়ার কাজ হবে না, হবে না, হবে না। কারণ 350 বছর ধরে কেঁদেছে আদম, আর এই দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবরা যখন দোয়া করে এই দোয়াটা পড়ে না পড়ে? 350 বছর আদম পড়েছে, মা হাওয়া পাঠ করেছে, কেঁদেছে। এজন্য আমাদের ইমাম সাহেবের এই দোয়া পড়ে। ওরা দোয়া পড়েছে আবার কেঁদেছে, চোখের পানি ঝরে নহর হয়ে গেছে। জীবজন্তু ওদের চোখের পানি পান করে পিপাসা নিবৃত্তি করেছে, দোয়ায় কাজ হয়নি। আচ্ছা, আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া পড়ে কাঁদে তো নাকি? তাই কাঁদে? শুধু একটু পড়তে হয় তাই পড়ে, না পড়লে আবার চাকরি বটতলায় যাবে, ঠিক কি না? এই জন্য আমাদের ইমাম সাহেবরা পড়তে হয় তাই পড়ে। কারণ কমিটি যা মাইনে দেয়, আবার সরকার তো 2500 করে মোবাইলে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কি না? আমিও ইমাম বলো, আমি 4 তারিখে ঢুকিয়েছে 2500, কিডিং করে শব্দ হয়েছে, মোবাইল টিপে দেখি ট্রান্সফার অফ ওয়াকফ স্টেট 2500। আমি ইমাম, মনে করবেন না এখানকার ইমামের বিরুদ্ধে আমি বদনাম গাচ্ছি। এখানকার ইমামও যে দলের, আমিও সেই দলের। এখন সরকার দিচ্ছে 2500 ভাতা, আবার কমিটি দিচ্ছে 1000, 1200, 500, 700 দিচ্ছে কিনা? ইমামের মোটামুটি চিন্তা দূর হয়ে গেছে। তারপর তেল পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক, এটা ওটা হ্যান্ডস্যান, মরা হাজা, মুসলমানি, বিয়ে শাদী, এসব আছে তো ইমাম সাহেবের। মোটামুটি ইমামের আর চিন্তা নাই। চিন্তা যখন নাই তার কাদার দরকার কি? তাদের তো চিন্তা ছিল স্বামী স্ত্রী কখন দেখা হবে। কেঁদেছে, দোয়া করেছে, কাজ হয়নি। যেদিন নবীজির নাম জিবরিল শিখিয়ে দিল, বাকি 650 বছর এখন হায়াতে বাঁচবে পৃথিবীতে। এইভাবে যদি কেঁদে চলো তোমাদের দোয়া দাবি কবুল হবে না, স্বামী স্ত্রীর দেখা হবে না। আদম বলছেন কারণ, বলে জান্নাতের ভিতরে থাকতে, জান্নাতুল মাওয়ার ভিতরে থাকতে আল্লাহ একদিন উপরের দিকে তাকাতে বলেছিল কিনা? আদম বলছে সে তো অনেক দিনের পুরনো কথা। বলে একটু খেয়াল করো, একটু খেয়াল করে বলছে নামিয়া কি, কে তুমি? মানান তামা ইসমুকা, কে তুমি, তোমার নাম পরিচয় বলো। উনি বলছেন এসেছি যখন পরিচয় দেব, তবে তোমার কান্নাটাকে বন্ধ হোক, কারণ 350 বছর একটানা কাঁদছো, তোমার কান্না বন্ধ হোক, যাওয়ার পথে পরিচয় দিয়ে যাব। বলছে নাম, হা। আল্লাহ একদিন জান্নাতুল মাওয়ার ভিতরে স্বামী স্ত্রী দুইজন আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। একদিন আল্লাহ হুকুম করলো উপরে তাকাও, একটু উপরের দিকে নজর করো। আমি উপরের দিকে আমার বিবিকে নিয়ে তাকালাম, তাকিয়ে দেখে আল্লাহর আরশ পাক দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম আসমানের উপরে আছে আল্লাহর আরশের এরিয়া স্বরূপ, আর সেখান থেকে উপরে তাকিয়েছে আল্লাহর আরশ পাকের তলা দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ দেখে বলছেন মা তারাই আদম, আদম কিছু দেখতে পাচ্ছে নাকি? আদম বলে নাম ইয়া রব্বি, দেখতে পাচ্ছি আরশের তলে আপনার নামের সঙ্গে একটা নাম লেখা বাক্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন কিছু দেখতে পেলে? আদম বলছে না আমি আর রব্বি পেলাম। আল্লাহ বলছেন কি দেখতে পেয়েছো? আদম আর হাওয়া বলছেন আল্লাহ আপনার নামের পাশে একটা নতুন নাম লেখা দেখছি, যে নামটা বেহেশতের কোথাও তেমন পরিচয় টরিচয় পাই নাই, দেখি নাই। আল্লাহ বলছেন এই প্রথম তোমাদের দেখালাম নামটা। আদম বলছেন আল্লাহ নাম কে, ব্যক্তিত্ব কে, একটু পরিচয় দেন। আল্লাহ বলেন আমি যারে না বানালে কিছুই বানাতাম না, এমনকি তোমরাও স্বামী স্ত্রী তৈরি হতে না। তিনি হলেন আমার সৃষ্টির শ্রেষ্ঠ, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল বলছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি সব পয়গম্বরদের শেষে পৃথিবীতে এসেছি বলে আমাকে যেন পয়গম্বরদের ভিতরে ছোট ছোট ধারণা করবে না। আমি সবার শেষে এসেছি, ভাইদের ভিতরে শেষে যে জন্ম নেয় এ ছোট ভাই হয় না বড় ভাই হয়? বাপের 5টা ছেলে, সব থেকে শেষে যে জন্ম নিয়েছে এ ছোট ভাই না বড় ভাই? এ হলো ছোট। নবী বলছেন আমি সব পয়গম্বরের শেষে এসেছি পৃথিবীতে, এজন্য আমাকে যেন ছোট পয়গম্বর ধারণা করিও না। কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমাকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। ও আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন পচা কাদামাটি পানির ভিতরে ছিল, তার স্ট্রাকচার বডি বলতে আল্লাহ যখন কিছুই বানায়নি, আদমের তৈরি হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানিয়ে আরশ পাকে সেট করে রেখেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন আদম রে, এ হলো আমার সৃষ্টির সেরা, আদম একে আমি সবার আগে বানিয়েছি। আদম বলে আল্লাহ আপনার নামের সঙ্গে নামটা আমার আজকে দেখানোর কারণ কি? আল্লাহ বলেন ভবিষ্যতে যদি কোনোদিন বিপদে পড়ো, এখন তো জান্নাতে শান্তিতে আছো, খাচ্ছ বেড়াচ্ছ ঘুমাচ্ছ আর উঠতেছ, যদি কোনোদিন ভবিষ্যতে বিপদে পড়ো মুসিবতে পড়ো, তাহলে আমার ওই নামের পাশে যে নামটা লেখা, ওই নামটা ধরে আমার কাছে একবার হাত তুলে সাহায্য চেয়ে, আমি আল্লাহর নামটারে এত ভালোবাসি, এই নামটারে এত পছন্দ করি, এই নামটারে এত মহব্বত করি, ওই নাম ধরে কোনো ব্যক্তি আমার কাছে হাত তুললে তাদের সারা জীবনের অপরাধ ক্ষমা করে আমি আল্লাহ মুখে হাসি ফুটিয়ে থাকি। এজন্য আল্লাহ কোরআনের 22 পারা সূরা হাজারের ভিতরে নামের মর্যাদা দিতে যেয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন কোরআন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয় কোরআনের কথা শুনুন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরা দৈনন্দিন দরুদ শরীফের তওবা পেশ করে থাকে। আমি আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতা মুহাম্মদ রাসূলুল্লাহর নামে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করে থাকেন। আচ্ছা আল্লাহ নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়েন, হাসরের মাঠে নবীজির সাহায্য নিয়ে জান্নাতে যাবে, তাই আল্লাহ কি জান্নাতে যাবে? কথা বলেন। আপনাদের ভুল হলে আমি আছি, আমার ভুল হলে আপনারা আছেন, তাই বলে ইতিকাফের নিয়ত করে বসে থাকলে তো হবে না। ইতিকাফ বোঝেন তো নাকি? কি মাসে হয়? রমজান মাসে। তো কাল সকালে কি রমজান শুরু হবে? তো আজকে রাতের থেকে ট্রেনিং দিচ্ছেন যাতে কালকের কথা বলতে না হয়। আপনাদের ভুল হলে আমি আছি, আমার ভুল হলে আপনারা আছেন। একটা লোক কি সব জানে নাকি? আপনারা যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি হয়তো আপনারা তা জানেন না, ঠিক কি না? এজন্য একে অপরের কথার বিনিময়ে আমরা সব জ্ঞান অর্জন করে বাড়ি ফিরবো। ইতিকাফের নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। আমার ভাইরা, আল্লাহকে নবীদের সাহায্য নিয়ে হাসরের মাঠে জান্নাতে যাবে নাকি? কোরআনে দলিল নাই, হাদিসে নাই, কোনো মুফতিগণ লেখে নাই আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন দরকার নাই। কারণ নবীজি বলছেন আমার জীবন আমি দুটো উত্তম প্যালেস দেখেছি, উত্তম বিল্ডিং দেখার সুযোগ পেয়েছি। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্যালেস, এত সুন্দর কারুকার্য খচিত নকশালা ঘর আমি নবী আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা।
53 বছর বয়সে রজব মাসের 26 দিন গত রাত এই যে মাসটা আমাদের কাছে এসেছে, এই যে মাসটি আমাদের কাছে চলছে, এটি হলো নবীজির বিশ্ব রেকর্ডের একটি মাস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন মানুষ আমার নবীর সমান হতে পারবে না। তিনি যে বিরল প্রকৃতির সৃষ্টি, এই মাসে আল্লাহ আমাদের নবীজিকে নজির করে দেখিয়েছিলেন। জিন্দা অবস্থায় মক্কার কাবার চাতল থেকে জান্নাত উপগ্রহ চাপিয়ে এক এক করে আল্লাহ পৃথিবীর 3টে দেশ ঘুরিয়ে আমাদের নবীজিকে 7টা আকাশ পাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে আবার জান্নাতি রকেট বোরাককে পরিত্যাগ করে নতুন আবার গাড়ি চাপতে হলো আল্লাহর আরশে এরিয়ায় যাবে বলে। এই গাড়িটির নাম বলা হয়েছে রফরফ। কি নাম? বোরাক নামের গাড়িটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। 7ম আসমানের উপরে একটি জায়গা, আসমানের শেষ আর আল্লাহর আরশের এরিয়া শুরু। এখানে যে গাড়ি ছেড়ে দিতে হলো, নতুন আবার একটা গাড়ি নবীজিকে চাপতে হলো। সেই গাড়ি আল্লাহর বাড়ির দরজায় পৌঁছে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর বাড়ির দরজায় যখন গেলাম আল্লাহ বলে উদখুল বাবা কাইয়ুহান নবী, আমার পয়গম্বর মেহমান গো, আপনাকে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ কবুল করে আপনি এসেছেন আমার বাড়ির দরজায়, দরজা দিয়ে ভিতরে ঢোকো, আপনার জন্য সব ব্যবস্থা রেডি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভিতরে ঢুকে গেলেন। লম্বা ঘটনা। আল্লাহ সামনে নিয়ে বসিয়ে আমার নবীজিকে নিয়ে গল্প গুজব করেছেন। একদিন, দুদিন, 3 দিন নয়। কেতাবের নাম স্বামী কেতাব, কেতাবের নাম জামে সগীর। ইসলাম শরীয়তের 2টি নামে দাবি কেতাবে লেখকেরা লিখেছে আল্লাহ নবীজির 13 বছরের ঘাত প্রতিঘাত দুঃখ দুর্দশা নিবারণের জন্য একটানা 27 বছর ধরে আমার নবীজিকে সামনে বসিয়ে নিয়ে গল্প করেছে। নারে তাকবীর। আমরা 2 মিনিটের জন্য দেখার সুযোগ পেয়েছি, আল্লাহ এই 1 মিনিটের জন্য দেখার সুযোগ পেয়েছি। একটু দেখেছিল পৃথিবীতে আরেকজন পয়গম্বর, নাম তার মুসা কালিমুল্লাহ। ও শুধু তুর পাহাড়ের ধারে যায়, যে টেলিফোনে কথা বলে আল্লাহ এই সমস্যায় পড়েছে সমাধান, আল্লাহ উত্তর দিয়ে পাঠিয়ে দেয়। মুসা নবী শুনে বাড়ি আসে। একদিন মুসা নবী বলেন, আল্লাহ এই টেলিফোনে কথা বলে কি প্রেম গাঢ়তর হয় নাকি? মাঝে মাঝে একটু দেখা দিতে হয়। আল্লাহ একটা দিন একটু দেখা দাও। আমাদের ছেলেমেয়েরা এখন মাঝে মাঝে অবৈধ প্রেম তৈরি করেছে না করেনি? আপনাদের খড়িবাড়ি এলাকার ছেলেরা সব ভালো, জীবনে রাতের বেলা কোনো লাল হলুদের কাছে ফোন টোন করে না, যা করে সব আমাদের বসিরহাটের দিকে। রাত 12টার পরে এদের আর ঘুম আসে না। সকালবেলা চোখের দিকে তাকালে দেখা যায় কুকুর চোখ যেমন ওদের চোখ তেমন। মানে সারা রাত একসাথে করেছে, সারা রাত ধরে মনের কথা বলেছে। কবে দীঘা সমুদ্র সৈকতে যাবে, কথাবার্তা সেটেল হয়েছে। আশেপাশে কোথায় মেলা হচ্ছে, সেখানে যাবে, নাগরদোলা তোলা চাপবে। চিল্লাইয়ে বলুন একটু নাউজুবিল্লাহ। মাঝে মাঝে দেখা না হলে প্রেম গাঢ়তর হয় না। মুসা বলে, রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। এইভাবে টেলিফোনে কথা বলে কি প্রেম গাঢ়তর হয় নাকি? আল্লাহ বলছেন, লান তারানি, যা দাবি করবি সব দাবি কবুল করব, আমার দেখার দাবি টাবি করিস না, ওটা হবে না। মুসা বলে, আল্লাহ তাহলে প্রেম কাটা হয়ে যাবে। তুমি আমার দাবি পূরণ করবে না, আর তোমার দাবি আমি পূরণ করব, যা বলবা তাই শুনবো। আর তুমি আমার দাবি পূরণ করবে না, তাহলে প্রেম থাকবে না, প্রেম কাটা হবে। আল্লাহ বলে, ও তো এক ঝামেলা বেঁধে গেল। আমি কেন তোর সঙ্গে দেখা দিতে চাচ্ছি না তুই জানিস? মুসা বলে, ইয়া রব্বি, তা জানি না। আল্লাহ বলছেন, তোর চোখের পাওয়ার ভোল্টেজ যা আছে, আমার চেহারার লাইট যদি দেখিস তোর চোখের ক্ষতি হবে, তোর চোখের অসুবিধা হবে, এই জন্য আমি দেখা দিতে চাই না। মুসা বলে, আল্লাহ আমার চোখ কানা হলো কি অন্ধ হলেও তোমার দেখতে হবে না, তুমি দেখা দেবে কি না তাই বলো। আমার চোখের কি হলো না হলো তোমার দেখতে হবে, তুমি দেখা দেবে কি না? আল্লাহ বলছেন, যখন তুই দেখার জন্য পাগল হয়েছিস, তবে যা অমুক দিন আসবে, সেদিন আমার চেহারা তোরে দেখাবো। সেদিন মুসা নবী তুর পাহাড়ের কিনারায় গেল। আমার আল্লাহ দেখে বলছেন, তোর পায়ে কি আছে? বলে, জুতো মোজা পরে এসেছি, আজকে তোমার সঙ্গে দেখা হবে, বরকর্তা সেজে এসেছি। আল্লাহ বললেন, তোর জুতো মোজা খুলে মোজা গরম নরম করিয়াই, কারণ আমার চেহারা দেখবি, এখন জুতো মোজা পায়ে থাকলে হবে না। তুর পাহাড়ের এরিয়ার বাইরে চলে যে জুতো মোজা খুলে খালি পায়ে চলে এসেছে। জুতো মোজা পায়ে থাকলে একটু গরম গরম ভাব থাকে কিনা, আর খালি পায়ে আসলে দেখবেন গরম নরম হয়ে যায়, তখন একটু মেজাজ নরম হয়ে যায়। আল্লাহ বলেন, মেজাজ নরম করিয়াই পাহাড়ের ধারে আসলো। আল্লাহ দেখে বললেন, আমার রহমতের ফেরেশতারা প্রথম আসমানের দরজা থেকে তুর পাহাড় পর্যন্ত এই যে মাঝখানে ফাঁকা, এই ফাঁকাটা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে পর্দা লাগা 70,000। কটা কটা
70,000 পর্দা লাগা, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে। এই যুগের বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ টাকাশ কিচ্ছু নাই। আল্লাহ বলছেন কগেলাস খাইছিস তাই বল, মাথা গরম করিস না, পাগলামি করিস না। তোরা জোকার বেউনের দল, 2.5 ফুট উঁচু, হাত লম্বা করলে 3 ফুট হবে। আর আমি তো 7 ফুট জ্বালামিটে তোদের সামনে রেডি করে রেখেছি। 7 ফুট জ্বালামিটে একটা বেউনের সামনে যদি রাখা হয়, আর ওরে যদি বলা হয় জ্বালামিটের ভিতরে কি আছে একটু বল, ও মেটের গায়ে হাত ঘষে কিছু খবর পাবে? ও হাত উঁচু করেছে 3 ফুট, বডিতে 2.5 ফুট, হাত উঁচু করেছে 3 ফুট, মেটের কানা 7 ফুট উঁচু। আল্লাহ বলছে মেটের ভিতরে কি আছে একটু বল। তো মেটের গায়ে শুধু হাত ঘষ দিয়েছে, কানা পর্যন্ত যেতে পারে না, তো ভিতরে কি আছে খবর পাবে? আর সারা জীবন চেষ্টা করলো মানুষ আমার আকাশের খবর পাবি না, পাবি না, পাবি না। ও আকাশ আমি এমন জায়গায় স্তরে বানিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আকাশের খবর পাবি না। আকাশের খবর দিয়েছে একজন ব্যক্তিকে, তিনি হলেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল ফেরেশতারা পর্দা লাগা 70,000 ফেরেশতারা পর্দা লাগিয়ে দিল। আমার আল্লাহ প্রথম আসমানের উপর থেকে একটু চেহারার লাইট ছেড়ে দিল, 70,000 পর্দা ভেদ করে এই লাইটটা তুর পাহাড়ে এসে পড়লো। মুসা নবীর আল্লাহ ডেকে বললো একটু উপরের দিকে তাকাই, মুসা একটু মাথা উত্তোলন কর, উপরের দিকে তাকা। মুসা একটু উপরের দিকে নজর করেছে, একটা লাইট এসে মুসা নবীর চোখে পড়েছে। যেই লাইটটা এসে চোখে পড়লো, মুসা নবী বেহুশ হয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছে। একদিন নয়, দুদিন নয়, তাফসীরের কিতাবে এসেছে 4 দিন 4 রাত মুসা নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারায় পড়ে থাকলো। 70,000 পর্দা ভেদ করে একটু লাইট এসে চোখে লেগেছে। তাই আমার ভাইরা 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়ে থাকলো এই পয়গম্বর মুসা নবী। ফেরেশতারা মাথায় পানি দিল, পাকার হাওয়া দিল, মুসা নবীরে হুঁশ ফিরালো। মুসা নবী হুঁশ যখন ফিরে উঠেছে, ফেরেশতারা ডেকে বলছেন মা তারাইয়া কি? মুসা ইবনে ইমরান, এ মিশরের অধিবাসী ইমরানের বেটা মুসারে কি দেখলে? মুসা বলে আল্লাহ দেখেছি। বলে আল্লাহ কি দেখেছো? বলে লাইট। বলে লাইটের ভিতরে কি দেখলে? বলে আর কিচ্ছু বলতে পারি না, শুধু লাইট এসে চোখে লেগেছে, চিৎপটাং হয়ে পড়ে গেছি। বলে তাহলে তুমি কি দেখলে? বলে ওই লাইট দেখেছি। বলে লাইট দেখে বুঝলে কি? বলে বুঝেছি কি বুঝতে পারছো না, আমি আল্লাহ দেখেছি। বলে এতে তুমি কি মনে করো? বলে আমার মতো দামি পয়গম্বর মর্যাদাবান নবী আর কেউ নেই, কারণ আমি লাইট দেখেছি, কোন নবী লাইট দেখতে পাইনি, আমার দাম সব নবীর থেকে বেশি। আল্লাহ বলে মুসা অহংকার করো না, গর্ব করো না, বড়ই করো না, আমি 70,000 পর্দার এধার থেকে একটু চেহারা লাইট ছেড়েছি পয়গম্বর, তাই তুমি একটু লাইট দেখে চিৎপটাং হয়ে পড়ে গেলে। 4 দিন বেহুশ হয়ে থাকলে যে পাহাড়ে আমার চেহারা লাইট পড়লো, ওই পাহাড়ের পাথরগুলো আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য শর্মা বানিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পাথরের কুচি, কাকরের কুচি যদি কোনো এমন করে বালির মোটা দানা কার চোখের ভিতরে যদি দেয়া হয়, তো হাতি পড়া মতো হবে না? হবে না? চোখের ভিতরে পাথরের কুচি, কাকরের কুচি, বালির মোটা দানা ঢুকিয়ে দেওয়া হয় যদি, তাহলে ও স্বস্তি পাবে না অস্বস্তি বোধ করবে? মনে হবে যেন চোখের ভিতরে হাতি ঘুরিয়ে বেড়াচ্ছে, ঠিক কি না? দুনিয়ার পাথরের কুচি, কাকরের কুচি, বালির দানা চোখে দিলে চোখ দেখবেন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, খসখস করবে, অস্বস্তি হবে। কিন্তু এই পাহাড়ের পাথরের কুচি কোন ব্যক্তির চোখের ভিতরে যদি ঢোকানো হয়, আল্লাহ চেহারা লাইট পাথরের কুচি এখন বরফ মার্কা হয়ে গেছে। যেই পাথরের কুচি চোখে দেবে, বরফের মতো পাথরটা গুলো আপনার চোখ ঠান্ডা করে দেবে। চোখের যত রোগ আছে আল্লাহ তোর পাহাড়ের পাথরের কুচিতে আপনার চোখের রোগ নিবারণ করে চোখে আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই বলে অন্য পাহাড়ের পাথরে কুচি যেন ঢোকাবেন না, ঢোকালে কিন্তু আর মেডিকেলে যেও কাজ হবে না, কাজ কমপ্লিট হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে, একটু লাইট দেখেছো তাই তোমার অহংকার গর্ব বড়াই কত। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার নিজের বাড়িতে এনে
সামনে বসে আমি আমার চেহারা দেখাবো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখবো। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদিন নয়, 2 দিন নয়, আমি 27 বছরের লম্বা মেয়াদ আমার নবীকে সামনে বসে আমার চেহারা দেখাবো। আমার নবীর কোনো অসুবিধা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই নবীজির নাম যে ব্যক্তি একবার ধরবে, আমার আল্লাহর রহমতের দরিয়ার দরজায় জোশরে যায়। আমার ভাইরা, সেই নবীজির নাম ধরি হযরত আদম সাফিউল্লাহ যখন আল্লাহর কাছে দাবি করলেন, আয় আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও। আল্লাহ বলে, আমার রহমতের ফেরেশতারা কোথায় আছিস? ওই রোহিত সাগরের কিনারা জেদ্দা বন্দর থেকে আমার বান্দির উসিয়ে নিয়ে আদমের সামনে এনে হাজিরি করে দে। তাই আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আমরা যাকে দাদা হুজুর বলে জানি, তিনি বলেছেন যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আদমের যে দোয়াটায় কাজ হলো, ওই দোয়াটার শেষ বাক্যটা তোমরা দোয়ার শেষে পড়বে, বিহুরমতে হাদিহিল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দোয়া এটা পড়ি না পড়ি কি না? আমরা দোয়াটা পড়ি, এই জন্য পড়ি, আমরা আশা রাখি যাতে আল্লাহ পাক আমাদের বাবা আদমের ইজ্জতের খাতিরে তার ওসিলা করে মুসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের সওগাতের কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুখের বানান। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান 21 শতাব্দীর যুগ, এই যুগে আমরা কোরআন হাতে করতে চাই না, আমরা কোরআনের জ্ঞান নিতে চাই না। আল্লাহর কসম, কোরআনের জ্ঞান শুরু থেকে শেষ পর্যন্ত যারা মেমোরিতে জমা করেছে, পৃথিবীতে কোনোদিন তাদের কারো কাছে যে হাত পাততে হবে না সাহায্যের জন্য। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর জ্ঞান হলো সব থেকে বেশি। সেই সব থেকে বেশি জ্ঞান যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই জ্ঞান কোরআনের ভিতরে ভরা হয়েছে। আরে কোরআনের জ্ঞান আমরা না নেওয়ার কারণে, কোরআনের জ্ঞান আমরা অর্জন না করার কারণে আজকের আমরা পৃথিবীতে সব বেঈমানের তালিকায় নাম লিপিবদ্ধ করে রেখেছি। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানের একটা উন্নতি সাধন করেছে, আর তারা এক একটা তত্ত্ব 21 শতাব্দীর যুগে দিতে শুরু করেছে। আর বিজ্ঞানীদের তত্ত্ব যেই আমরা বিশ্বাস করব, কোরআনের কথাকে অ্যাভয়েড করব, সঙ্গে সঙ্গে আমরা বেঈমান হিসাবে বিবেচিত হব। আর বেঈমানদের ঠিকানা কোথায় একটু জোরে বলুন তো, জোরে বলুন। বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ টাকাশ কিচ্ছু নাই। এখন আপনি যদি ওই কথাটা বিশ্বাস করেন বিজ্ঞানীদের কথা, তাহলে আপনার ঈমান থাকবে? আর ঈমান যার নাই, এর ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। কোরআনের পক্ষে যদি বিজ্ঞানীরা কোনো কথা বলে, আমাদের মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি বিজ্ঞানীরা কোনো তথ্য দেয়, আমরা সেটা বিশ্বাস করব না, লাথি মেরে উড়িয়ে দেব। জোরে বলো, আমরা সেটা বিশ্বাস করব না, লাথি মেরে উড়িয়ে দেব। কোরআনের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে, আমরা আমল দেয়া তো দূরে থাক, সেটা লাথি মেরে উড়িয়ে দিয়ে দেব। পৃথিবীর বিজ্ঞানীরা এই যুগে তথ্য দিয়েছে, পৃথিবীর লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ 1000 বছর আগে কোরআনে তথ্য কোট করেছেন আমাদের মগজ সাফ করার জন্য। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান। পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটি স্থির করে রেখেছি, পৃথিবী নড়াচড়া করে না, ঘোরা তো দূরে থাক। পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি, আর চন্দ্র সূর্যকে পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার রাউন্ড দিয়ে প্রতিদিন ঘুর খাওয়াই। জোরে বলুন একটু সুবহান। এই যুগের পৃথিবীর সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের বেঈমান বানানোর জন্য। আবার ছেলে মেয়েরা বাপেরও মাঝে মাঝে থবা নিয়ে দেয় ভূগোল বইয়ের তথ্য দিয়ে। এখন তারা লিখে দিয়েছে পৃথিবীর লাট্টুর মতো হচ্ছে, চন্দ্র সূর্য স্থির। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা ধারাপাতে দেখবেন লিখে দিয়েছে 10 দিক। এই আছে না নাই? 10 দিক। দিক হলো 10টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরব, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধঃ। টোটাল দিক হলো 10টা। 4টে হলো প্রধানতম দিক, 4টে কোণ, আর উপর আর নিচে। কটা হলো? 4টি হলো প্রধান দিক। সূর্য ওঠে যেদিকে সেদিকটি কোন দিক? সকালবেলা, ভোরবেলা? পূর্ব দিক। সূর্য অস্তমিত হয় ডোবে যেদিকে, সেদিকটা কোন দিক? পশ্চিম দিক। আচ্ছা, যেদিকে সূর্য ডোবে সেদিক ফিরে যদি আপনি দাঁড়ান, ডান দিকে যে দিকটা পড়ে ওটা কোন দিক? ডান দিকে। পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়েছেন, ডান দিকে যে দিকটা পড়বে এটা কোন দিক? উত্তর দিক। বাম দিকে যে দিকটা পড়ে সেটা কোন দিক?
দক্ষিণ দিক। আচ্ছা, এই চারটি দিকের কোনো পরিবর্তন আছে? আছে, কারণ প্রতিদিন সূর্য একই পূর্ব দিকে উদয় হয়, একই পশ্চিম দিকে অস্তমিত হয়, কোনোদিন তো উত্তর দক্ষিণে যাওয়া আসা করে না, করে নাকি? এই জন্য পশ্চিম দিকে ফিরে যদি দাঁড়ান, তাহলে ডান দিকে পড়বে যে দিক, সেদিকটি হলো উত্তর দিক, বাম দিকে পড়বে যে দিক, সেদিকটি হলো দক্ষিণ দিক। এইভাবে চারটি প্রধানতম দিক, আর চারটি কোণ, ঈশান কোণ, নৈরব কোণ, অগ্নি কোণ, বায়ু কোণ, আর উপর আর নিচে, টোটাল দিক বিজ্ঞানীরা লিখেছে 10টি। কিন্তু কোরআন বিশ্বাস করলে আমরা দেখতে পাই পৃথিবীর দিক হলো 12টি। কটি কটি? আল্লাহর কোরআন যদি বিশ্বাস করি, এই 10 দিক বিশ্বাস করা যাবে না। বিজ্ঞানীরা ধারাবাহিক লিখেছে 9 নবগ্রহ, মহাশূন্য গ্রহ আছে 9টি। আমাদের নবী বলছেন, যেদিন রাতে আমি মক্কার কাবার চাতল থেকে জান্নাতি রকেট থেকে আকাশ ভ্রমণ করেছি, জান্নাতি রকেট চেপে যেদিন আকাশ পরিক্রমা করেছি, সেদিন আমি 17টা গ্রহ পাস করার পরে প্রথম আকাশের দরজায় হাজির হয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মহাশূন্য গ্রহ আছে 17টি। বিজ্ঞানীরা ধারাবাতে লিখে দিয়েছে 9 নবগ্রহ, মহাশূন্য গ্রহ আছে 9টি। এখন নবীর কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য? জোরে বলো, নবীর কথা সত্য। যদি 9 নবগ্রহ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, মহাশূন্য গ্রহ 9টি, আপনি আর মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। বিশ্ব নবীর কোন একটা কথা যদি কোন মুসলমান মানতে অস্বীকার করে, ওই লোককে যেমন কাফের হবে। কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, ওই লোককে কাফের সাব্যস্ত হবে। এজন্য প্রত্যেকটি মুসলমানের কোরআনের জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জ্ঞান যদি মগজে না ঢোকায়, তাহলে বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করতেই হবে। আল্লাহ বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা দিক নির্ণয় করেছো 10টি। আমি আল্লাহ আমার কোরআনে বলছি, পূর্ব দিক একটি বলেছো, পশ্চিম দিক তোমরা একটি দিয়ে 10টি দিক নির্ণয় করেছো। আর আমি আমার কোরআনের 27 পারায় একটি সূরা কোট করেছি। সূরাটির নাম দিয়েছি সূরাতুর রহমান। কি নাম? কি নাম? সূরাটির নাম সূরাতুর রহমান। এই সূরা রহমানে আল্লাহ 1000 বছর আগে বলেছেন, আশ-শামসুল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান, চন্দ্র সূর্য স্ত্রী নয়, তারা ঘুরে ঘুরে বেড়ায়। আবার আমার আল্লাহ কোরআনে বলছেন, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, পৃথিবীতে আমি 2টি পূর্ব দিকের প্রভু, এই পৃথিবীতে আমি 2টি পশ্চিম দিকের প্রভু। তোমরা পূর্ব দিক একটা বলো, আমি আল্লাহ কোরআনে বলছি পূর্ব দিক 2টি, তোমরা পশ্চিম দিক একটা বলো, আমি আল্লাহ কোরআনে বলছি পশ্চিম দিক 2টি। এখন পূর্ব দিক যদি 2টি হয়, পশ্চিম দিক যদি 2টি হয়, তাহলে 10 দিকের জায়গায় আরো 2টো দিক বাড়বে না বাড়বে না? 10 জায়গায় কত হবে? 12 হবে। এখন আমার ভাইরা, এই 10 দিক যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের কিন্তু কোরআন বিশ্বাস করা হলো না। আর আমরা যদি দিক 12টি বিশ্বাস করি, তাহলে কিন্তু কোরআন বিশ্বাস করা হবে। তাহলে আমরা ঈমান নিয়ে কবরে আল্লাহর জান্নাতি শান্তি পেতে পারবো না, পারবো না? জোরে বলুন, পারবো কিনা? এখন পৃথিবীতে দিক 10টি কি 12টি, এই নিয়ে একটা ছোট্ট তত্ত্ব পরিবেশন করে আমি মূল বক্তব্যে চলে যাবো আপনাদের নিয়ে। কারণ দেখতে দেখতে রাত 9:30 উপরে হয়ে গেছে। কর্তৃপক্ষদের একটু দাবিও আছে আমার কাছে, বোঝা, সে বোঝার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করতে হবে আমার ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, বর্তমান 21শ শতাব্দীর যুগে পৃথিবীর বিজ্ঞানীরা একটি তথ্য দিয়েছেন। তারা বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এতদিন পর্যন্ত কোরআন সত্য আমরা বিশ্বাস করতে পারিনি, তাই আমাদের পিতৃপুরুষেরা লিখে দিয়েছিল 10 দিক। কিন্তু আমরা এখন একটা যন্ত্র মেশিন বানিয়েছি, যার ইংরেজি নাম দেওয়া হয়েছে ওয়্যারলেস টেলিফোন মোবাইল। ওয়্যারলেস টেলিফোন মোবাইল এখন আসে না নাই? এক জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে মানুষ কথা পাঠাতে পারে না, পারে না? এখন এই রাত 9:30 সময় আপনি এখান থেকে যদি আমেরিকায় টেলিফোন করেন, রাত 9:30 সময় আমেরিকায় আপনার আপনজন যদি থাকে, ওই যুক্তরাষ্ট্র আমেরিকায়, সেখানে যদি ফোন করেন, ফোন করে যদি বলেন, ভাই খাওয়া দাওয়া সারা হয়ে গেল, ঘুমাতে যাচ্ছ নাকি? ভাই বলবে, মাথা টাথা তোর গরম নাকি? আমাদের অফিস এখন তুমুল কাজ শুরু হয়েছে, এখন অফিসে অ্যাটেন্ড করেছি। আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাই রাতের বেলা কি আমেরিকায় অফিস চলে নাকি? তাহলে তোদের ভারতে যেমন দিনের বেলা চলে, আমাদের আমেরিকাও তেমন দিনের বেলা চলে। আমাদের ভারতের পূর্ব দিকে যখন
যখন কোন সূর্যোদয় হয়, ওই সূর্য আমেরিকায় সন্ধ্যাবেলা তখন অস্তমিত হয়, ওদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় আমাদের পশ্চিমে তখন ডগমগ করে ডুবতে যায়। পুরো 12 ঘন্টার ডিফারেন্স আমেরিকার সময় থেকে আমাদের ভারতের টাইমের ডিফারেন্স হলো পুরো 12 ঘন্টা। ওদের দেশে যখন দিন আমাদের দেশে তখন রাত, ওদের দেশে যখন রাত আমাদের দেশে তখন দিন। একই সূর্য আমাদের দেশে যখন উদয় হচ্ছে পূর্ব দিকে, ওদের পশ্চিমে তখন ওই সূর্য ডুবতেছে। আবার ওদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হচ্ছে আমাদের পশ্চিমে তখন ডুবতেছে। এক সূর্য দুই দিকে দুই নিয়ম চালু রেখেছে আল্লাহ। তাই কোরআনে জানিয়ে দিয়েছে, আমি দুটি পূর্ব দিকের প্রভু, আমি দুটি পশ্চিম দিকের প্রভু। তোমরা দুনিয়া বানাওনি, চন্দ্র সূর্য বানাওনি, ওটা আমি বানিয়েছি। আর কিভাবে চলছে খবর আমি কোরআনে কোট করে দিয়েছি। আমার জ্ঞানের উপরে যেতে চেও না, পাগল হয়ে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআনের মর্যাদা রক্ষার্থী আমি আপনাদের কাছে দুটো 5টা মিনিট হাত পাতবো। এখানে কোরআনি মাদ্রাসা তৈরি হয়েছে, আপনাদের ছেলে মেয়েরা যাতে কোরআন শিক্ষা নিয়ে আগামীতে সত্যবাদী হিসাবে সাজতে পারে, ঈমান পাকানি আল্লাহর কবরকে হালাল বানাতে পারে, জান্নাতি সুখ পেতে পারে। দুটো 5টা 10টা মিনিট একটু আপনাদের কাছে হাত পাতবো আমি কোরআনের ইজ্জতের খাতিরে। কারণ কোরআন ছাড়া মানুষের বর্তমান যুগে কোনো উপায় নাই নাই নাই। কোরআন লাগবে লাগবে লাগবে। কোরআন যদি আমরা এমন করে ফলো না করি, কোরআনের উপরে ভরসা যদি না করি, আমাদের কিন্তু বেঈমান হয়ে চলে যেতে হবে কবরে। দুনিয়া শেষ, পরকালে শেষ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কি আছে আমার যুবক ভাইরা, এই কোরআনি মাদ্রাসার ইজ্জতের খাতিরে একটু কেদানের হাত বাড়িয়ে দিয়ে দেবে। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কোরআন ইজ্জতের খাতিরে কোন বান্দা যদি 10টা টাকা দান করে, 100 টাকা দান করে, আমি তার 10 গুণ সদকা সওয়াব তার নাম আমলে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করি। যে বান্দা ভালো কাজে এগিয়ে আসে আমি 10 গুণ থেকে 70 থেকে 60 গুণের জাযা বৃদ্ধি করে আমি ফকিরকে আমির বানাই, গরিবকে আমি ধনী করাই। আল্লাহ বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম ধনী ধনী ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা আছো আমার কাছে তোমরা হলো সব ফকির। কথাটা ঠিক না ভুল? পয়সা করি যা আমাদের আছে সব আসলে কার মাল? কার মাল? সব আল্লাহর মাল। আল্লাহ দিয়েছে, একটু নাড়াচাড়া করতেছি। যেদিন আজরাইল চাবি মারা দেবে সেদিন আমাদের সঙ্গে আর কিছু যাবে তো নাকি ভাই? সঙ্গে কিছু যাবে? সব ফেলে রেখে চলে যেতে হবে। বিবি বাচ্চারা ভাগ করতে যেও গালি দেবে, অমুকের ছেলে রাস্তার ধারে কেন 1 বিঘে জমি কিনিনি, 5 কাঠা কিনেছে 4 ভাই, এখন কে ঘর বাঁধি সেখানে গালাগালি খেতে হবে বাপের কাছে। আমার ভাইরা, একজন ব্যক্তির নাম বলে না, 500 টাকা তিনি নগদ দান করেছেন, নাম বলেন না, গোপন দান বলে যাকে। আমার ভাইরা, আপনারা যাতে চালু থাকে এই জন্য তিনি দিয়েছেন 500 টাকা। খুশি যদি আপনারা হন তাহলে একটু খুশির নমুনা দেখান, একটু প্রাণ ভরে আওয়াজ তোলেন নারে তাকবীর, না। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। মাঠে বাপ মাকে আলেমের পিতা হাফেজের পিতা, আলেমের মা হাফেজের মা করে উঠাবেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরে আমার একজন ভাই তিনি দিয়েছেন এমন করে 20 টাকা, আরেকজন দিয়েছেন এমন করে 150 টাকার মতো, আরেকজন দিয়েছেন 100, আরেকজন দিয়ে পাথরের মর্যাদা আছে, জমজম কুবের পানির দাম আছে, যে পানির মাধ্যম দিয়ে অদমের হাত দিয়ে পরিষ্কার করে আসার সুযোগ দিয়েছেন। এই ছেলের একটু আওয়াজ তোলা তোলা কি না? আরো ভালো সোনা দুদিন পরে হবে তোর বাজবা গানের কোনা। দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখের খবরে নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে,
পরকালের আশায় তারা দান করে যায় এসে। আমার একজন যুবক ভাই এমন করে দিলেন, তিনি 50 টাকা, 40, 10, 50 টাকা। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আরেকজন যুবক ভাই রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা পকেট থেকে বার করে দিয়ে যায় কোরআন ইজ্জতের খাতিরে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো। কাছে যদি না থাকে একটু নাম লিখে দেন। আমার মায়েরা বোনেরা, দূরে যারা বসে আছেন বা মা বোনেরা, হাসরের মাঠে স্বামী আপনার হবে না, ছেলে আপনার পাশে দাঁড়াবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। হাসরের মাঠ, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে কোনো পরিচয় দেবে না, বাপ ছেলে, মা মেয়ে, বন্ধু বান্ধব কেউ কারো উপকারে কাজে লাগবে না। সেদিন যাচ্ছে নিজের জালে ব্যস্ত হয়ে মুখ উঁচু করে হাসরের মাঠে দৌড়াতে থাকবে সূর্য রৌদ্র তাপে। আল্লাহ নবী বলছেন সূর্য রৌদ্র তাপে সেদিন মানুষ গায়ের গোশতগুলো খামচা কেটে ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধার বৃদ্ধির জন্য গালে ভরে দেবে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না। পিপাসায় মানুষের কলিজা এমন শুকিয়ে যাবে হাসরের মাঠে, 7টা সাগরের পানি এদের কাছে তুলে ধরলো, ওরা বলবে পানি দেখে পিপাসা নিবৃত্তি হবে না। আর আমার মোজাম্মল্লিক ভাই তো দিয়েছেন, আপনি এখন টাকা দিলেন না, নাম লিখে দিয়েছেন। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আপনি আজকের নাম লিখে দিয়েছেন। আজকে রাতের থেকে আপনার আপনজনের কবরে সাদকা জারিয়া চালু হয়ে যাবে। কবে টাকা দেবেন আপনি জানেন, কিন্তু আজকের রাত্রির নাম লেখার কারণে মাস্টার আবুল কাসেম সাহেব তারা দান করে, তারা দানি যারা দান করে, তারা থাকে না কো বসে পরকালের আশায় তারা দান করে যায় এসে। সব থেকে বড় উত্তম যে লোকটি নিজে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়, সেই ব্যক্তির মতো উত্তম ভালো মানুষ পৃথিবীর তার দুজন নাই। কোরআন ইজ্জতের খাতিরে মাদ্রাসার জমি কেনার এমন করে মেম্বারশিপি, আপনি যদি একটু নাম লিখতে চান 1000, 2000 টাকা, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, বিল্ডিং হবে, ওয়াল হবে, দেওয়াল হবে, ছাদ দেওয়া হবে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিবে, ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন একটু আমিন। আসেন, আব্বার আপনার কল্যাণের জন্য একখানা গরু গাড়িতে করে আনলো, পিটানি খেয়ে বিবি বাচ্চা বিধবা এটি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমাদের লেবুতলায় বাড়ি, তিনি গরুর ব্যবসা করে সংসার নির্বাহ করে থাকেন। তার ব্যবসার উন্নতির জন্য 500 টাকা নগদ দান করেছেন। নাম লেখন, এই টাকা আপনার জন্য সাদকা জারিয়া হয়েছে। ওহদ পাহাড় আপনার আমলনামার থলিতে আল্লাহ চাপিয়ে মিজানের দাড়ি পাল্লা আপনাকে জান্নাতি হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন, জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের কামনা নবীর মাজার না দেখিয়ে দানকারীদের যেন মৃত্যু দেবেন না। একজন ভাই নাম বলে না, 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করুন।